হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকালে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখন এই যে ভাজি করে নিতেছি। একটা ভাজি করব, আলু দিয়ে গাজর দিয়ে ভাজি করে নেব। আর এদিকে হচ্ছে আমি চাপটি বানিয়ে নিয়েছি, চাপটি দিয়ে ভাজি দিয়ে খাবো এই জন্য। আর মেয়েকে তো ডিম সিদ্ধ করে দিয়ে মেয়েকে ছিলে তারপর হাতে দিয়েছি, ও আলাদা যতটুকু খেতে পারে খাক। ও আসলে ডিমের কুসুম খায় না, সাদাটুকুই খায় শুধু। আর এদিকে যে চাপটি বানানো হয়ে গেছে, আমি একটা চাপটি বানিয়েছি একটু মোটা করে। আর এদিকে হচ্ছে আলু গাজর কাটা হয়ে গেছে, এখন এই যে ভাজি করে নেব। এই তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিয়েছি, আর হচ্ছে যে এখন আলু আর গাজর কেটে রাখা দিয়ে দিতেছি। এই তো এগুলো দিয়ে লবণ দিয়ে তারপরে যে একটু লাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিয়ে চলে আসলাম রুমে। এসে যে বিছানাটা এখন গুছিয়ে নিব। এই তো আজকে এখন কয়েকদিন ধরে বাহিরে প্রচুর পরিমাণে রোদ ওঠে। বাহিরে শীত তো বললেই চলে, যে শীত তো এখন নাইকা, শীত তো চলেই গেছে। গতকাল রাত্রে তো ফ্যান ছেড়ে তারপর ঘুমিয়েছি রাত্রে। আর এখন এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিতেছি। আর আজকে তো আর স্কুলে মেয়েকে নিয়ে যায়নি, মেয়ের স্কুল বন্ধ দিয়েছে কয়েকদিন, 3-4 দিনের মতন স্কুল বন্ধ আছে মেয়ের, এই জন্য তো আর এখন স্কুলে যাওয়া হবে না। এই তো বিছানা তো গুছানো হয়ে গেছে, এখন যে রুমটা একটু ভালো করে বিছানাটা ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিতেছি। এই তো এদিকে বিছানা গুছাতে গুছাতে আর এখানে ভাজিটাও হয়ে গেছে। এখন এই যে বিছানা তো গুছানো হয়ে গেছে, এখন এই যে ভাজি দিয়ে চাপড়ি দিয়ে খেয়ে নেব। আলু দিয়ে গাজর ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে এখন ভাজিটা তো হয়ে গেছে, এখন চাপটি দিয়ে খেয়ে নেব। আমার মেয়ে খেয়েছে, ছোট মেয়ে, মাসাল্লা দিলে ও শুধু শুধু ভাজি খেতে পছন্দ করে, চাপটিটা আবার খায় না, চাপটিটা পছন্দ করে না, এইভাবে ভাজি খায় একটু একটু করে। যে এখনও একটু নিল আমার মেয়ে। আর বড় মেয়ে আবার খেতে চায় না, দুই মেয়ে দুই রকম হয়েছে, এক একজনের এক এক রকম মুখের টেস্ট। এই তো যে এদিকে তো আমি খাইতেছি, আর এদিকে হচ্ছে আমার ছোট মেয়ে যে আমার হেজাব পরে তারপর মানে হাঁটতেছে রুমে। আর এই যে পুতুলটা নিয়ে হাঁটতেছে সাথে করে। হেজাবটা আমার অনেক বড়, আমার মেয়ে সুন্দর করে দুই রকম মানে দুই পাট করে ভাঁজ করে নিয়েছে, এরপরে যে মাথায় দিয়েছে, অনেক বুদ্ধি ওর মাশাল্লাহ। আর এদিকে যে বড় মেয়ে চলে আসলো, মেয়েকে ডাক দিয়েছি দেখি খায় কিনা আমার সাথে একটু। আর এদিকে যে কাঁচামরিচ বেছে নিতেছি, ধনিয়া পাতা কাঁচামরিচ ছিল, এগুলো এখন বেছে তারপর ফ্রিজে রেখে দেব। আর এরপরে যে ঘরটর গুছিয়ে রুম টুম ঝাড়ু দিয়ে এখন যে ভালো করে মুছে নিতেছি পুরো রুম। এই তো রুম মুছে তারপর গোসল টোসল করে এবার ছাদে আসলাম। এই যে ছাদে আমগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। আর এদিকে যে জামা কাপড় রোদ দিতে ছাদে এসেছি, আর বাইরে তো প্রচুর পরিমাণে রোদ উঠেছে। আর পুরো ছাদ ভরে জামা কাপড়, জামা কাপড় রোদ দেওয়ারও কোনো জায়গা পাওয়া যায় না খুঁজে। আর এদিকে আমার দুই মেয়ে চলে এসেছে, ছোট মেয়ে তো আমার সাথেই এসেছে। আর এই তো এখন বাসায় আসলাম, এসে যে ভাত খেতেছি আমি আর মারিয়ামের বাবা। মারিয়ামের বাবা দোকান থেকে চলে এসেছে, আর এখন এই যে আমরা ভাত খেয়ে নিতেছি। আমার ছোট মেয়েও বসেছে, মেয়েকে গোসল করিয়ে দিয়েছি। আর এখন যে মেয়ে ভাজি দিয়েছি আর একটু ভাত দিয়েছি, দেখি খায় কি না ওর হাত দিয়ে। মেয়েটার শরীর ভালো না, জ্বর আসছে, ঠান্ডা লেগেছে। আর যে এখন আমি প্রথমে একটু ভাজি দিয়ে খেয়ে নিলাম, এরপর একটু আলু ভর্তা নিয়েছি। আর এই তো এখানে হচ্ছে একটা রুই মাছের তরকারি ছিল, রুই মাছ দিয়ে শসা দিয়ে রান্না করা হয়েছে। এই যে এখানে মারিয়ামের বাবা খেয়ে নিতেছে, আর মেয়েকে একটু একটু করে মাছ বেছে তারপর দিতেছে।
আর এই তো এখন আমিও তরকারি নিয়ে নিলাম, এখন তরকারি দিয়ে ভাত খেয়ে নিব। এই তো এখন ভাত তো খাইতেছি, আমার খাওয়া হলে আবার বড় মেয়েকে খাইয়ে দিব। ছোট মেয়ে তো ওর হাত দিয়েও যতটুকু খায়, পরে আর খাবে না, শুধু বড় মেয়েকে একটু খাইয়ে দিতে হবে। আর এদিকে তো ভাত খাওয়া দাওয়া শেষ করে যে মারিয়ামের বাবা পান খেয়ে নিতেছে, তার প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে এখন পান খাওয়া, প্রতিদিনই দুপুরে ভাত খাওয়ার পর তার পান খেতেই লাগে। এখন এই যে পান খেয়ে তারপর আবার দোকানে চলে যাবে। আর এই তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমার ননদ চা বানিয়ে এনেছে, এখন আমরা দুইজনে চা খেয়ে নিব মুড়ি দিয়ে। আমার ছোট মেয়ে তো চার পুরো পাগল, ও চা দেখলেই চা খেতে চায়। এই তো আজকের ব্লগটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।